শ্রাবণ মাস শিবের মাস। আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক। শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন। আষাঢ় মাসে সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু হয়। অনেকেই খেয়াল করে থাকবেন, এই শ্রাবণে অনেক মেয়েরাই হাতে সবুজ কাচের চুড়ি পরেন। সবুজ কাচের চুড়ি ও পোশাক পরলে এর নেপথ্য থাকা কারণ অনেকেই অজানা। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়। এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাত, শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপাতি। পশু পাখিরা যেহেতু প্রাকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবদেবীদের খুব কাছেরও খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ রং ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরোগ্য আশুতোষকে ভগবান শিবের আর এক নাম। প্রসন্ন ও তুষ্ট করতে কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা। মনে করা হয় সবুজ রঙের চুড়ি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হয়। এই কারণে শ্রাবণ মাসে মেয়েরা সবুজ চুড়ি পরে। সকলকে জানাই হর হর মহাদেব।